ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সুলতানা স্বর্ণা। দেশের গ্যাস সংকট সমাধানের অন্যতম ভরসা হিসেবে দেখা হয় বঙ্গোপসাগরকে। বহু পথ পেরিয়ে গত বছর মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল পেট্রোবাংলা। তবে শুরুতে 7টি বিদেশি কোম্পানিকে তেল গ্যাস এর দরপত্র নথি কিনেছিল। পরে 3 মাস সময় বাড়ানো হলেও 9 ডিসেম্বর শেষ সময়েও কোনো দরপত্র জমা হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময়ে আবারও 2 মাস আগে এর খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি বলছে বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী হয় এমনভাবেই তৈরি করা হয়েছে এবারের দরপত্র। তাই এমন প্রেক্ষাপটে আমরা আজ আলোচনা করছি সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বাধা কি সে প্রসঙ্গে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে অনলাইনে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং আমাদের সাথে রয়েছেন এনার্জি প্যাক এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। এবং তবে সেই তাদের সাথে যুক্ত হবার আগে, আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নিতে চাই তেল গ্যাস নিয়ে অনুসন্ধান নিয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এ সংক্রান্ত সহকর্মীর প্রতিবেদন রয়েছে, দেখে আসি সেটি। বর্তমান কূপগুলোতে প্রতিদিনই কমছে প্রাকৃতিক গ্যাসের মজুত। এতে শিল্প কারখানায় চাহিদা মতো দেয়া যাচ্ছে না জ্বালানি। অর্থনীতির চাকা সচল রাখতে চড়া দামে এলএনজি আমদানি করে হিমশিম সরকার। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে নতুন গ্যাস কূপ অনুসন্ধানের। তারই অংশ হিসেবে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র চূড়ান্ত করেছে পেট্রোবাংলা, যে প্রস্তাব প্রায় 2 মাস ধরে পড়ে আছে মন্ত্রণালয়ে। অফশোরে তো মিনিস্ট্রিতে আমরা পাঠিয়েছি আমাদের ড্রাফট পিএসসি মডেল, 2 মাসের মতো হলো, এখন আমাদের কাছে রিটার্ন ব্যাক করে নাই। মন্ত্রণালয় আমরা পেলে আমরা বিডিং রাউন্ডে চলে যাব। এর আগে 2024 সালের 10ই মার্চ একই রকম দরপত্র আহ্বান করেছিল আওয়ামী লীগ সরকার। তবে তাতে সাড়া দেয়নি কোনো বিদেশি প্রতিষ্ঠান। পেট্রোবাংলার চেয়ারম্যানের দাবি, বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী হয় এমনভাবেই করা হয়েছে এবারের দরপত্র। যারা পার্টিসিপেট করলেন বিডার এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে মতামতগুলো আসছে সেগুলি এবং বিশেষজ্ঞ মতামত সমন্বয় করে আমরা একটা আপডেটেড ভার্সন পিএসসি মডেল অফশোর সেটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি। পরিস্থিতি অবজার্ভ করছি এবং আমরা তো অবশ্যই আশা করছি। বিশ্লেষকদের দাবি, জবাবদিহি নিশ্চিতে সরকারের উচিত খসড়া দরপত্র জনসম্মুখে প্রকাশ করা। এখন আমরা জানতে চাই বিশেষভাবে সাগরের গ্যাস কত পয়সা, কত দরে বা কত ট্যারিফে মূল্য হারে কেনার শর্তে আমরা দরপত্র আহ্বান করছি। কর্পোরেট ট্যাক্স আইওসির মুনাফা থেকে নেওয়া হবে না সরকার মাফ করে দেবে, অর্থাৎ সরকার দেবে, সরকার দেওয়া মানে ভোক্তারা দেবে, এইসব ডিটেলস বিষয়গুলো চুক্তির সেটা জনসমক্ষে আসতে হবে। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ আমলে শুরু হওয়া জ্বালানি খাতে অভিনব কায়দায় দুর্নীতি বন্ধ করা না গেলে নতুন তেল গ্যাস অনুসন্ধানের সুফল পাবে না ভোক্তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। আপনার কাছে আসলে প্রথম প্রশ্নটি রাখতে চাই যে বিশ্লেষকরা কিন্তু অনেকেই বলছেন যে দরপত্র প্রকাশ্যে আনার প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে সরকারের একটা প্রণীত প্রকিউরমেন্ট পলিসি আছে। এই প্রকিউরমেন্ট পলিসিটা ওয়ার্ল্ড ব্যাংকের গাইডলাইন অনুসারে হয়েছিল অনেক আগে এবং এটা রিফরমেশনের জন্য এই সরকার আবার পুনরায় উপস্থাপন করেছে এবং আলোচনা হচ্ছে এবং এটা রিফরমেশন হবে বা পাবলিক প্রকিউরমেন্ট পলিসিটা। যদি পাবলিক প্রকিউরমেন্ট পলিসিটার গাইডলাইন অনুসারে এ ধরনের টেন্ডার হয় তাহলে সবচেয়ে বড় জিনিস যে ভোক্তা কোনোভাবেই ইয়া হবে না এবং যারা দরপত্র দাতা ওনারাও প্রোটেক্টেড হবে। এখানে একটা পার্ট আছে জিসিসি, আরেকটা হচ্ছে জিপিপি, আরেকটা হচ্ছে এই কন্ট্রাক্টের এগেনস্টে এই ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিগুলা তারা আসবে এবং এই দরপত্রটা কিছুটা যাতে হয় মানে আন্তর্জাতিক মানের যারা দরপত্র দাতা ওনারা কিন্তু সারা বিশ্বেই দেখছেন যে কোথায় অপরচুনিটি আছে, কোথায় অপরচুনিটি এবং যেখানে গ্যাস পাওয়াই যাবে
আপনারা দেখেন যে আমরা কিন্তু 12, 14 কিংবা 10 কিংবা 12 সালের দিকে এই মিয়ানমারের সাথে এক, আর দ্বিতীয় ভারতের সাথে দুইটা আমরা ডিপ সিতে আমরা সমুদ্র সীমা নির্ধারণ করে ফেলেছিলাম। এর ভিতর ভারত কিন্তু তারা এই তেল ও গ্যাস অনুসন্ধানে চলে গেছে অনেক আগে, মিয়ানমারও অনেক আগে চলে গেছে। ব্যুরোক্রেসি ওয়াজ সো স্ট্রং আমাদের দেশে, আমরা এই জায়গাটাতে আমরা বাংলাদেশ কোনো সময় অ্যাড্রেস করতে পারি নাই ব্যুরোক্রেসির কাছে। কিভাবে আমাদের এখানে এলএনজি কেনাটা প্রায়োরিটাইজড হয়েছে, এই ব্যাপেক্সকে আমরা কোনো সময় শক্তিশালী করার চেষ্টা করি নাই, এবং এই আভ্যন্তরীণ যে আমাদের যে সক্ষমতাটা এটা আমরা বাড়াবার চেষ্টা করি নাই ইচ্ছাকৃতভাবে। কারণ হচ্ছে যদি আমরা এলএনজি কিনি, যেটা আজকেও চলছে, যেটা চলছে এলএনজি কেনার প্রক্রিয়া, এই এলএনজি কিনতে কত লক্ষ কোটি টাকা আমাদের ব্যয় হচ্ছে আপনি যদি দেখেন। এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে যে এই এলএনজি শুধু কেনার জন্য আমরা কত টাকা খরচ করেছি, আমরা কিয়দংশ যদি গ্যাস ফিল্ড ডেভেলপমেন্টের পিছনে খরচ করতাম তাহলে আমাদেরকে আজকে এই অভাবে পড়তে হতো না, এই এনার্জি সিকিউরিটিসটা আমাদের অ্যাড্রেসড হয়নি। কারণ হচ্ছে সবাই ব্যুরোক্রেসির জালে আটকে গেছে বলে আমার ধারণা। এখান থেকে বেরিয়ে এসে ব্যাপেক্সকে আমাদেরকে অনেক শক্তিশালী করতে হবে, আভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে, এবং এই ধরনের দরপত্র আসবেই। এখান থেকে আমাদের অভিজ্ঞতার আলোকে তারা যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু চান যাতে আমরা অনস্বীকার্যভাবে আমরা যাতে এখান থেকে গ্যাস পাই। এখানে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট হয়, শ্যালো ওয়াটারেই বলেন আর ডিপ ওয়াটারেই বলেন। এখানে কিন্তু প্রচুর টাকা খরচ হয়। আপনার ডিপ ওয়াটার থেকে গ্যাস সরবরাহ করে মেইনল্যান্ডে নিয়ে আসতে হয়। এই মেইনল্যান্ডে আনতে হলে আপনার প্রচুর টাকার ইনভেস্টমেন্ট আছে। এই ইনভেস্টমেন্ট করার মতন কোম্পানিকেই আসতে হবে, যারা ইনভেস্টমেন্ট করবে, যারা দেখবে লং টার্মে বাংলাদেশ গ্যাস কনজিউমিং কান্ট্রি, এটা একটা বড় জায়গা। বাংলাদেশের এই গ্যাসটা যদি ল্যান্ডে আনতে হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি বিক্রি হবে, এবং বাংলাদেশে এখন যে শর্টেজ আছে এই শর্টেজে ইজিলি এই বাংলাদেশে এই গ্যাসটাকে কনজিউম করার মতন মার্কেট আছে। ফলে যারা ইনভেস্ট করবে তাদের কিন্তু কমফোর্ট জোনটা কোথায়? তাদের কমফোর্ট জোনটা হচ্ছে তারা দেখতে চায় যে গ্যাসটা যাতে বিক্রি করা যায় এবং ন্যায্য মূল্যে বিক্রি করা যায়, কারণ আন্তর্জাতিক বাজারে এখন গ্যাসের দাম কমে গেছে। বিদেশি কোম্পানিগুলোর এই অনাগ্রহ আমাদের দেশে এই নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। সময় নিয়ে হলো একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আমরা আজ আলোচনা করছি সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বাধা কি সেই প্রসঙ্গে, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, এবং আমাদের সাথে রয়েছেন এনার্জি প্যাক এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। এবং বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে বিদেশি কোম্পানিগুলোকে আমরা দেখি প্রতিবেশী দেশগুলোতে কাজ করার আগ্রহ কিন্তু তারা প্রকাশ করেন, কিন্তু বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা তাদের অনাগ্রহ লক্ষ্য করতে পাই। অধ্যাপক ইজাজ হোসেন, আপনার কাছে আসলে জানতে চাই এই অনাগ্রহর কারণটা আসলে মূলত কি? অনাগ্রহ ঠিক বলবো না যে আমাদের এখানে অনাগ্রহ তারা দেখাচ্ছে এবং ওখানে আগ্রহ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয় এগুলা এইসব ডিলে এইসব টেন্ডারটা কিভাবে টেন্ডার ডকুমেন্ট যেটা বলি, হ্যাঁ, ওইটার মধ্যে আমরা কি কি লিখি, হ্যাঁ, ওরা ফর এক্সাম্পল আপনি যদি প্রতিবেশী দেশ ধরেন, এটা হলো মিয়ানমার ধরেন, হ্যাঁ, মিয়ানমার, ওটা তো একটা মিলিটারি গভর্নমেন্ট। ওরা ওই অনেক রকম নেগোসিয়েশন করে অনেক কিছু করে খুব সহজেই ওদেরকে নিয়ে আসতে পারে, এটা অফার দেয়, এবং যেটা আমাদেরকে ওই পদ্ধতিগত জিনিসপত্র ফলো করে আমরা ওখানে মার খেয়ে যাই। তো ওইখানে একটা ব্যাপার আছে যেটা, তবে আমাদের যেই ইস্যুসগুলা আছে সেই ইস্যুসগুলোর মধ্যে কয়েকটা জিনিস যেগুলো আমরা এখন পর্যন্ত যেটা বিদেশিরা যেন ঠিকমতো ইনভেস্টমেন্ট করতে পারে সেগুলোকে আমরা ট্যাকেল করি নাই বাংলাদেশে, হ্যাঁ, সে করি নাই। আরেকটা জিনিস, আমাদের একটা বড় সেকশন আছে যারা
বিদেশিদের এই যে বিনিয়োগকে পছন্দ করেন না। আপনি জানেন তেল গ্যাস রক্ষা কমিটি তারা সর্বক্ষণই এটা বলে দিচ্ছে যে ওদেরকে কোনোভাবে এটা এটা বাংলাদেশই করবে, যদিও বাংলাদেশি কোম্পানি পারবে না, ব্যাপেক্স পারবে না এখানে অফশোরে, কিন্তু তাও তাদেরকে বাধা দেওয়া হয়। তো এগুলোকে অ্যাকচুয়ালি একটা সরকার যেটা থাকে তখনকার সরকার এটাকে জোর করে তা একটা একটা শক্তি দেখিয়ে এই কাজগুলা আনতে হয় আর কি, তাদেরকে আনতে হয়। তো সেটা এখন দেখাবার এই মুহূর্তে দেখাবার কেউ নেই। হ্যাঁ, তো সেটা একটা সমস্যা। আরেকটা জিনিস দেখেন, ক্লাইমেট চেঞ্জ এগুলোর কারণে এখন ফসিল ফিউল যেটা বলি, ফসিল ফিউল উত্তোলনে এখন এসব বিদেশি কোম্পানির আগ্রহী না হতো। হ্যাঁ, কখন আগ্রহী হবে যদি তারা ওরকম ধরনের ফ্যাসিলিটি পায়, ওরকম ধরনের সুযোগ সুবিধা পায়, এবং যেই গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার হবে সেটা অতিরিক্ত বড় কিংবা বেশ বড় আকারের যদি কিছু হয়। সো সামহাও আমাদের এখানকার ওই ভরসাটা তাদের নাই। হ্যাঁ, অবশ্যই এখানে গ্যাস আছে, কারণ এই গ্যাসের আভাস আমরা এর আগেই যখন হয়েছিল কনকো ফিলিপস, তারাই আমাদেরকে বলেছিল যে তারা এখানে একটা গ্যাসের সন্ধান পেয়েছে, কিন্তু ওইটার সাইজ যেটা সেটা বলেছিল তখন, ওই সাইজের গ্যাস প্রডিউস করলে যত টাকা তারা বলেছে লাগবে গ্যাসটাকে আমাদের কাছে কি আমার তখন আমাদের কন্ট্রাক্টে ছিল না। তো কন্ট্রাক্টটা ভেঙে আমরা তাদেরকে কিভাবে দেব? হ্যাঁ, তো যাই হোক কিছু করা যেত, কিন্তু তারা সরে গেল তখন আর তো এখানে অনেক রকম বড় ইস্যুস আছে। যে আমি যেটা মনে করি যে খুব যে বড় একটা ক্ষেত্র পাওয়া যাবে এটার সম্ভাবনা কম, কিন্তু ছোট ক্ষেত্র আমাদেরকে যদি প্রডিউস করতে হয় তাহলে আমাদেরকে গ্যাসের মান আর গ্যাসের যে মূল্যটা দিতে হবে তাদেরকে, দ্যাট মাস্ট বি ভেরি অ্যাট্রাক্টিভ। মানে জি। অনেকগুলা নেগেটিভস আছে, তো সো এটাকে ওটা দিয়ে পজিটিভ করতে হবে। তো আমরা কখনোই কিন্তু এই পজিটিভটা করতে পারছি না। যে এই মুহূর্তে আমাদের যে সমস্যা, একটা পলিটিক্যাল সমস্যাও দেশে আছে, যে এই আনসার্টেন পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আহ, কেউ বিট করতে চাচ্ছে না। হুমায়ুন রশিদ, আপনার কাছেও একই প্রশ্ন আসলে রাখছি। বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে অনাগ্রহ কি শুধুমাত্র মুনাফা কম আসবে সেজন্য দেখাচ্ছে, না অন্য কোনো কারণও আপনি মনে করছেন? ধন্যবাদ। আপনি আপনি জানেন যে যে কোনো বিডার যখন বিড করতে যায় কোনো কোনো টেন্ডারে, তার প্রথম যে জিনিসটা দেখে যে ওখান থেকে সে প্রফিট নিয়ে যেতে পারবে কিনা, এক। ২ নম্বর হচ্ছে কান্ট্রি রিস্ক বলে একটা জায়গা আছে। ২ নম্বর এই কান্ট্রি রিস্কটা তারা খুব বেশি দেখে। ৩ নম্বর হচ্ছে কস্ট অফ ইন্স্যুরেন্স। এটা অন্য কোনো দেশে যে পরিমাণ ইন্স্যুরেন্সের কস্ট আসে, এখানে হয়তো ইন্স্যুরেন্সের কস্ট অনেক বেশি আসার সম্ভাবনা আছে। আপনার এছাড়া দেখেন, আপনার যদি মিয়ানমারে যদি গ্যাস তেল এসবের অনুসন্ধান হতে পারে একটা স্যাংশন দেশে, কেন আমাদের দেশে হবে না? আমাদের দেশে ব্যুরোক্রেসি অত্যন্ত স্ট্রং। আমাদের দেশে চিন্তা করতে হবে যে আমাদের সিদ্ধান্ত একটা ডেডলাইনের ভিতরে নিতে হবে, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যে বিডার তার ১ টাকাও খরচ হবে না, তাকে একটাও লবিং করতে হবে না, এছাড়াই মানে সে পাবে। এখানে আমার ধারণা যে এখানে কিছু থার্ড পার্টি কনসালটেন্টদেরকে অ্যাপয়েন্ট করা দরকার ছিল, যারা ডিউ ডিলিজেন্স করে রিপোর্টটা দিবে সরকারের কাছে। এইখানে দিলে আমার কাছে মনে হয় এই থার্ড পার্টি ডিউ ডিলিজেন্সটা ইন্ডিপেন্ডেন্টলি হলে গ্রহণযোগ্যতাটা বাড়বে যারা বিডিং করবে। তবে আমাদের দেশে সবচেয়ে বড় সবচেয়ে অ্যাডভান্টেজ যে এটা যদি ল্যান্ডে নিয়ে আসা যায় গ্যাসটাকে আমাদের দেশে কনজিউমড হয়ে যাবে, এই মার্কেট রয়ে গেছে। কিন্তু এই মার্কেটটাকে আমরা কিন্তু ইচ্ছা করলে তাদেরকে মাইলেজ হিসাবে আমাদের জন্য অ্যাডভান্টেজ এবং তাদের জন্য অ্যাডভান্টেজ হিসাবে আমরা তুলে ধরতে পারি। এখন তারা যেটা জানতে চাবে যে মূল্য কি, তারা কতখানি প্রফিট পাবে, সেটা হচ্ছে নেগোসিয়েশনের ব্যাপার। বিডিং এর পাশাপাশি নেগোসিয়েশনটাও একটা বড় স্কিল। এখানে যারা জ্বালানি বিশেষজ্ঞ তাদেরকেও ওই টেবিলে নিয়ে আসতে হবে, যারা প্রয়োজনে কনসালটেন্ট দেশে বিদেশেই হোক, এই কনসালটেন্টদেরকেও আনতে হবে। আমাদের দেশের আগামীর প্রজন্মের কথা চিন্তা করে আমাদের চিন্তা করতে হবে যে তাদের জন্য একটা এনার্জি সিকিউরিটিস যাতে গ্যারান্টেড হয়, এবং এই এই এনার্জি সিকিউরিটিসটাকে যাতে অ্যাড্রেসড হয়। এটা কোনো এখানে পলিটিক্যাল ডিসিশন তো অবশ্যই আছে,
পাশাপাশি একটা শক্ত ডিসিশন নিতে হবে যে না, আমরা যারা আসছে তাদের সাথে নেগোশিয়েট করে আমরা কাজটা দিতে চাই, আমরা বাধাগ্রস্ত করতে চাই না। বাধাগ্রস্ত করলে আগামীতে আমরা আরো ভয়াবহ 2030 সালের পরে আমরা কিন্তু গ্যাসের সংকটে আরো বেশি পড়ব। আমাদের এই এলএনজির উপর ডিপেন্ডেন্সিটা কমাতেই হবে। ডোমেস্টিক গ্যাসের যদি সরবরাহ বাড়ানো যায়, ইভেন ভোলাতেও আছে গ্যাস, কিন্তু ওইটা যদি আমরা এদিকে নিয়ে আসতে পারি, তাহলে কিছুটা হলেও তো আমাদের গ্যাসের এই যে আমাদের শিল্প কারখানায় আজকে গ্যাস নাই, এখান থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে বলে আমার ধারণা। এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর, জব মার্কেট ক্রিয়েশনস, সবগুলা ইকোনমিতে অনেক বেশি কন্ট্রিবিউশন আসবে যদি সরকার এবার সিদ্ধান্ত নিতে পারে যে না, আমরা দিতে পারবো, দিতে চাই, এবং এটা যাতে একেবারে একেবারে কোনো রকম মানে যাতে ইয়া না থাকে, এখানে যাতে টাইম কনজিউম না করা হয়, এখানে যাতে কোনো রকম দুর্নীতি যাতে না হয়। এই সরকারের আমলে সবাই আমরা সেটাই আশা করি যে কোনো রকম দুর্নীতি থাকবে না, এবং এটা খুব কুইক সিদ্ধান্ত হবে, যে সিদ্ধান্তটা আন্তর্জাতিক মহলে একটা পজিটিভ সাইন দিবে, যাতে ভবিষ্যতে এই যে এতগুলা কূপ আছে, যেটা যেটা ব্লক আছে আমাদের কাছে, এই ব্লকগুলোতে একা হয়তো সবাই করবে না, আরো অন্যান্য যারা আন্তর্জাতিক মানে আইওসি কোম্পানি আছে তারা কিন্তু কনফিডেন্স পাবে। ফলে আমাদেরকে ইনভাইট করতে হবে এবং তাদেরকে দেখাতে হবে এবং তাদেরকে একটা কনফিডেন্স দিতে হবে দেশের জন্য। এটা হবে একটা ব্র্যান্ডিং মাইল ফলক বলে আমার বিশ্বাস। অবশ্যই। তবে সেক্ষেত্রে কিন্তু ভূ রাজনৈতিক কথাগুলো কিন্তু বারংবারই চলে আসছে। খুব ছোট্ট করে হুমায়ুন রশিদ, আসলে জানতে চাই, আন্তর্জাতিক বাজারকে মাথায় রেখে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দেশের তেল গ্যাস কেন্দ্রগুলো আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে আমাদের জন্য? দেখেন, ভূমিকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এনার্জি সিকিউরিটিস। আপনি জানেন যে এটা গ্যাসের দাম প্রায় $40 থেকে $50 পর্যন্ত চলে গিয়েছিল কোনো একটা সময়। তখন আপনি কিন্তু স্পট মার্কেট থেকেও কিনতে পারবেন না। জি। আপনার কাছে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, দেশের গ্যাসের যদি সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেশে অনেক ডক্টর রপ্তানি ইজাজ হোসেন এবং হুমায়ুন রশিদ, ধন্যবাদ। আমাদের হাতের সময় একদমই শেষ হয়ে গেছে। আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ ছিল এই পর্যন্তই। সাথেই থাকুন।